আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ৬ সংস্কার কমিশনের রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ। করণীয় নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের বিচারের ঘোষণা। আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে পরিবেশ সহ সার্বিক সচেতনতায় তাগিদ। চট্টগ্রাম সমিতি ঢাকার মেজবান ও মিলন মেলায় সম্প্রীতি জোরদারে গুরুত্ব আরোপ। এবং বগুড়ায় দই ও মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে ৩ ভাইয়ের গরুর খামার। দুগ্ধ শিল্পের সুষ্ঠু বিকাশে বাজারে দুধের মান নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। ৬ সংস্কার কমিশনের রিপোর্ট মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কমিশনের আশু করণীয় সুপারিশগুলো বাস্তবায়ন করতে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। এসব নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে সরকার। চক্রমালিথার রিপোর্ট। ২০০০ পৃষ্ঠার ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর কমিশনের আশু করণীয় সুপারিশগুলো নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। আইন উপদেষ্টা আসিফ নজরুল রিপোর্টের চুম্বক অংশ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এই সরকারের আশু করণীয় কি, সেই ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের কাছে দিয়েছেন এবং এটা অবশ্যই আগামী নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন। কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন হতে পারে, এটা আমরা আলোচনা করে ঠিক করব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য পৌঁছানোর চেষ্টা করা হবে। স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ আছে কমিশনের রিপোর্টে। বর্তমানে ৪৩টি মন্ত্রণালয়, ৬১টি বিভাগ রয়েছে। ওনারা ২৫টি মন্ত্রণালয় এবং ৪০টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন। নতুন 2টো বিভাগের কথা বলেছেন, কুমিল্লা এবং ফরিদপুরে। আরও 5 কমিশনের রিপোর্টের জরুরি বিষয়গুলো উঠে আসে সংবাদ সম্মেলনে। জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য আচরণ বিধিমালা জারি করার কথা বলেছেন। পুলিশ সংস্কার কমিশন একই কথা বলেছেন, যারা তদন্ত করবে তারা সেপারেট একটা ইউনিট থাকবে, তারা বদলি হলে অন্য থানায় তদন্ত ইউনিটেই বদলি হবে। নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ এবং সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন। কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না, এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন। বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন। দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী, আরও জবাবদিহিতামূলক, আরও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন। সংবিধান সংশোধন কমিশন কোনো আশু করণীয় কিছু বলেন নাই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বর্তমান সরকারের মেয়াদ নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। আইন উপদেষ্টা বলেন, অবাধ মত প্রকাশের স্বাধীনতা এবং সরকারের উদারতার কারণেই স্বৈরাচার শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে। চক্রমালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন ডেভিল হান্টের
ব্যাপারে রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও বিবরণীতে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা নেবে সরকার। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হক জড়িত উল্লেখ করে দায়ীদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দেশের আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিত করতে পরিবেশ সহ সার্বিক সচেতনতা ও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। রাজধানীতে চট্টগ্রাম সমিতি, ঢাকার মেজবান ও মিলন মেলায় প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, হুমকিতে থাকা মানব সভ্যতা রক্ষায় প্লাস্টিক সহ সব দূষণ প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত হয়ে তিনি প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান। আলিম আল রাজের রিপোর্ট। বৈচিত্র্যময় ভূপ্রকৃতি আর নানা জাতিগোষ্ঠীর সম্মিলনে ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারা বহন করা চট্টগ্রাম খ্যাত প্রাচ্যের রানী হিসেবেও। দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের শতবর্ষী সমাজসেবামূলক সংগঠন চট্টগ্রাম সমিতি ঢাকা 1997 সাল থেকে সমাজসেবা, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, পরিবেশ রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিনের গবেষণা ও তাৎপর্যপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত হয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সমাজসেবা, শিল্প ও চিকিৎসা খাতে বিশেষ অবদানের জন্যও আরও 4 গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে আয়োজিত মেজবান ও মিলন মেলায় সামাজিক সম্প্রীতি ও পরিবেশ বান্ধব জীবনাচারে টেকসই অগ্রগতি নিশ্চিতে জোর দেন বিশিষ্টজনরা। যে চট্টগ্রামের যে ঐতিহ্য, সংস্কৃতি এবং যেই উদ্দেশ্যে এই সংগঠনটা গঠিত হয়েছে সেটার যাতে অব্যাহত থাকে। ঐতিহ্যবাহী যে আমরা মেজবান করি, এই মেজবানকে সার্থক করার জন্য সবাই এসে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। হৃদয়ের টানে, মনের টানে বড় বাড়ির মানুষ দেখি, চিটাঙ্গের মানুষের কর্ণফুলের গন্ধ, কর্ণফুলের গ্রাম, পাহাড়ের গ্রাম, এবারে বলে চিটাং সমিতি নিজে স্থান ব্যবসা করি, মানে দেশকে কোনো উপকার করতে পারি। আমরা স্কুল চালাই, ক্লিনিক চালাই, ফ্রি ক্লিনিক চালাই। দোয়া করেন যে বিএসআরএম এই দেশকে আর 100 বছর কাজ করতে পারি। রোগী চিকিৎসক সম্পর্কটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের দেশে একটা স্বাস্থ্য আন্দোলন দরকার, যাতে মানুষজন কিভাবে সুস্থ থাকতে পারেন, কিভাবে অসুস্থ না হতে হন এবং অসুস্থ হলে কিভাবে দ্রুত চিকিৎসা নিতে পারেন। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি বায়ু, পানি ও শব্দ দূষণ রোধে সার্বিক সচেতনতা ও কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পরিবেশের যে বিপর্যয় ঘটছে, যে বিপর্যয়গুলোর মধ্যে কিন্তু বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ এবং আমাদের জল দূষণ, এই যে আমাদের যে নানা ধরনের দূষণ, এই দূষণের কারণ কিন্তু আমরাই কিন্তু করছি। এবং আমরা যা খাচ্ছি, এই মাটিতে যখন যাচ্ছে এই প্লাস্টিক, এই মাইক্রন কিন্তু আমাদের শরীরেও আসছে। প্লাস্টিকের ব্যবহার যদি না কমাই, আমাদের এই পরিবেশ প্রকৃতিকে কিন্তু এই প্লাস্টিক দুর্বিষহ করে ফেলছে। একেবারে রাতারাতি তো বন্ধ করা যাবে না, কিন্তু ব্যবহারটা কমাতে হবে। আপনারা যদি সচেতন হন তাহলেই কিন্তু একটা বিশাল উপকার হবে বাংলাদেশের। এবং আমাদের প্রত্যেকের কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব, তখনই আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে এবং এই দেশটা ভালো থাকবে। সময়ের প্রয়োজনে ইতিহাস ঐতিহ্য রক্ষা যেমন জরুরি, তেমনি নিরাপদ ভবিষ্যতের জন্য পরিবেশ বান্ধব জীবনাচারের বিকল্প নেই বলে অভিমত সমাজবিজ্ঞানীদের। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।
বগুড়ার নুরুল আমিন টুটুল, নুরুল হুদা তিলক এবং নুরুল বাশার চন্দন উদ্যোক্তা 3 ভাই গুণগত মান বজায় রাখতে নিজের খামারে উৎপাদিত দুধ দিয়ে তৈরি করছেন দই মিষ্টি। এতে উৎপাদিত দুধের মূল্য সংযোজনের মাধ্যমে লাভবান হচ্ছেন তারা। তবে তাদের দাবি, খোলা বাজারে বিক্রি হওয়া দুধের মান নিয়ন্ত্রণ জরুরি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বগুড়ার কদমতলী এলাকার এই খামারটিতে গরু আছে 100টির মতো। এখান থেকে পাওয়া যায় প্রতিদিন প্রায় 400 লিটার দুধ। দই এবং মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে উদ্যোক্তারা এই খামারটি গড়ে তোলেন। আমি যখন দেখলাম যে আমি যখন ভালো জিনিস খাওয়াতে যাব, তখন আমার বাইরে থেকে যে দুধটা আমি কিনি, এই দুধটা সবসময় ভালো পাই না। তখন আমার মাথার আসে যে আমাকে নিজেই ডেয়ারি করতে হবে। 2001 সাল থেকেই শুরু করি। শুধু হলিস্টাইন ফ্রিজিয়ান পালি না, হলিস্টাইন ফ্রিজিয়ানের ফ্যাটটা থাকে একটু কম, আর এর সঙ্গে আমি জার্সি গরুটা পালি, এগুলোতে ফ্যাট বেশি। এই দুধ দিয়ে যখন আমি দই বানাই, ঘিটা তৈরি করি, এটার সঙ্গে অন্যগুলোর মেলে না আর কি। বগুড়ার সূত্রাপুরের এই মিষ্টি তৈরির কারখানায় বিভিন্ন ধরনের মিষ্টি তৈরিতে প্রতিদিন প্রায় 60 মণ দুধের প্রয়োজন হয়। নিজেদের খামারে উৎপাদিত দুধের বাইরেও বিশাল পরিমাণ দুধ কিনতে হয় তাদেরকে। তবে বাজারে দুধের মান নিয়ে তাদের শঙ্কা রয়েছে। 1 মণ দুধ থেকে 8 কেজি ছানা আসার কথা, সেখানে বর্তমানে দুধের ভিতরে পানি দেওয়ার কারণে পানি থেকে তো আর ছানা বের হবে না। ওরা 7 কেজির উপরে দিতে পারে না। মানে আমার 1 কেজি ছানা মনে ঘাটতি হয়। এটা মেশানো পানি, এটা মেশানো পানি ইউজ করা হয়। একটা পানির অংশ দুধের ভিতরে যেটা থাকে এটা ন্যাচারাল, এটাতে আমাদের ছানাতে কোনো এফেক্ট করে না। এই শিল্পের সুষ্ঠু বিকাশে দুধের উৎপাদন থেকে মিষ্টি তৈরির প্রতিটি ধাপে গুণগত মান এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এখানে মিষ্টি তৈরির এই মিষ্টি ব্যস্ততা জানান দিচ্ছে বাংলাদেশে দুগ্ধ শিল্পের অপার সম্ভাবনার কথা। স্থানীয় ভিত্তিতে যে দুধগুলো উৎপাদন হয় সেগুলো দিয়ে স্থানীয় পর্যায়ে এই শিল্পটিকে আরও বড় করা যায়। এর জন্য দরকার জাতীয়ভাবে পৃষ্ঠপোষক। সেই ক্ষেত্রে দুগ্ধ সত্যিকার অর্থে একটি বড় শিল্প হতে পারে এবং এই শিল্প দেশের বাইরে রপ্তানিমুখে আমাদের জন্য হতে পারে, এটা অপার সম্ভাবনা। বগুড়ার সূত্রাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আমাদের এখনকার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদে বসতে যাচ্ছে দলটি। আম আদমি পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। স্কয়ার টয়লেট্রিজের বার্ষিক বিক্রয় সম্মেলন হয়েছে। কক্সবাজারে এই সম্মেলনে প্রতিষ্ঠানের 1600 সদস্য অংশ নেন। অনুষ্ঠান উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। 6 সংস্কার কমিশনের রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ। করণীয় নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের বিচারের ঘোষণা। আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে পরিবেশ সহ সার্বিক সচেতনতায় তাগিদ। চট্টগ্রাম সমিতি ঢাকার মেজবান ও মিলন মেলায় সম্প্রীতি জোরদারে গুরুত্ব আরোপ। এবং বগুড়ায় দই ও মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে 3 ভাইয়ের গরুর খামার। দুগ্ধ শিল্পের সুষ্ঠু বিকাশে বাজারে দুধের মান নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।